শোন, আমি মন স্থির করে ফেলেছি। আমার আর নীলাদ্রির বিয়েটা মন্দিরেই হবে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে বিয়েটা আজকেই হবে, আর সেটা মন্দিরেই হবে। কি উত্তর টেবিলে এটা কিসের লিস্ট? হাতের লেখাটাও চেনা চেনা লাগছে, মনে হচ্ছে মেজদিমায়ের। কিন্তু মেজদিমা এই লিস্ট নিয়ে কি করবে? মেজদিমাকে একটা ফোন, না না, মেজদিমা তো ফোনটা কেটে দিল। তাহলে একটা ভূতকে ফোন করি, চাই। দাদা বাবু না? ও দাদা বাবু, ভালো আছো? আমায় চিনতে পারছো? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো। তোমার ছেলে? ছোটখাটো স্কুলে ভর্তি করেছি, আর এই বড় ছেলে দুখানা রান্নিক্সে কিনেছে। আচ্ছা আচ্ছা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ধরো। আজকে আমার দিদির বিয়ে, আশীর্বাদ করো যেন সুখে থাকে। হ্যাঁ হ্যাঁ। ও তোমার দিদির বিয়ে? হ্যাঁ মিক্সি, বলো। ভূত, তুমি এখন কোথায়? মঙ্গল হোক। তোমার দিদি আমি অফিসে। মালকী কোথায়? মালকীকে তো দেখছি না। অফিসে? হ্যাঁ মিক্সি, এখন কোথায় থাকবো? অফিসেই থাকবো তো। আসলে তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল, তাই। কি গো দাদা বাবু, মালকী আসবে না? আমি তাকে আজ দেখতে পাবো না? আমি মালকী দেখা দেবই। মালকীর সঙ্গে দেখা হয়নি কতদিন। মালকী তো আমার জীবন বদলে দিয়েছে। মালকীর সঙ্গে আজকে দেখা করে তবেই যাব। মিছরি, আমি অফিসে আছি আর কাজে খুব প্রেশার। ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, ওকে? আমি আমি আসছি। হ্যাঁ, ওরা হয়তো এসে পড়বে। আপনি ভালো থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়। জয়। ভূত তো আমায় মিথ্যে কথা বলছে। ও তো অফিসে নেই। যে ভদ্রমহিলার গলা পেলাম, তার গলাটা তো খুব চেনা চেনা। কোথায় যেন শুনেছি। আরে তুমি কি চাও আগে এটা বলো। এই তো মা লক্ষ্মীর মতো কথা। এই না হলে দেবী চাও বলেছো, তুমি ঠিক সাক্ষাৎ মা লক্ষ্মী। মা লক্ষ্মী না? হ্যাঁ, এটা মা লক্ষ্মী। মা লক্ষ্মী, তোমার বিয়ে হয়ে গেছে? মনে পড়েছে, মনে পড়েছে। উনি তো সেই ভিখারিনী। তার মানে ভূত এখন মন্দিরে, অফিসে নেই। তো আমায় মিথ্যে কথা কেন বললো? কেন কেন মিথ্যে কথা বললো আমাকে? আচ্ছা, ফোনে ওই ভিখারিনীটা কি বলছিল? আজ তোমার দিদির বিয়ে। কোন দিদি? দিদির বিয়ে মানে তো মেজদিমা। তার মানে কি মেজদিমার বিয়ে? গোরের মালা, বরণডালা, শাখা পলা, গামছা, সিঁদুরের কৌটো, এসব তো বিয়েতে লাগে। আর এই হাতের লেখাটাও তো মেজদিমায়ের। তার মানে মেজদিমাকে পালিয়ে বিয়ে করছে। না মিছরি, বলছিলাম যে আজকে তো আমি কিছু খেতে পারবো না।
মিছি যা তো মা, ওর জন্য একটু খাবার নিয়ে আয়। খালি পেটে বাড়ি থেকে বেরো। দিদি বলছি তো আমার আমার একদম খিদে নেই। বিয়ের দিনেই তো মেয়েরা উপোস করে, তার মানে কি মিস্তিমা এত বড় একটা ভুল করবে? না না, আমায় পুরো ব্যাপারটা বর্দিমাকে বলতেই হবে। এত বড় একটা আঘাত আমি বর্দিমাকে কিছুতেই পেতে দেবো না, কিছুতেই না। বর্দিমা মেজদি, তুই কাঁদছিস? ভূত, বাড়ির সবার কথা খুব মনে পড়ছে রে। জানিস, যেদিন দিদি সবকিছু জেনে গেছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি দিদির কাছে কোনোদিন কিচ্ছু লুকাবো না। যাই ঘটে যাক না কেন আমার জীবনে, আমি সবকিছু খুলে বলবো। মেজদি, তোর প্রতিজ্ঞা যে এত তাড়াতাড়ি ভেঙে যাবে সেটা বোধহয় ভাবতে পারছিস, তাই না? খুব ভুল করলি মেজদি, তুই তোর জীবনে আবার খুব বড় একটা ভুল করলি। ভূত, আইবো তো, শোন না, বলছি যে বল না দিদি আমাকে ক্ষমা করবে তো? কি রে মেজদি, সময়ের নিয়মে হয়তো সবাই সবকিছু ভুলে যাবে, সবাই ক্ষমা করে দেবে, কিন্তু তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? ভূত, মেজদি, পরিস্থিতির চাপে পড়ে হোক কিংবা কোনো কারণ ছাড়া আমরাই কিন্তু আমাদের দুর্বলতাগুলো তৈরি করি রে। সেদিন যখন নীলাদ্রিদার মা তোকে জিজ্ঞেস করলো তুই গান গাইতে পারিস কিনা, তোর মুখটা খুব ছোট হয়ে গেছিল, আমি দেখেছি। তুই বলতে পারিস নি যে তুই গান জানিস। কেন? কারণ গানের নামে তোর মনে একটা ভীতি জন্মেছে। বিয়ের পর যখন তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে জিজ্ঞেস করবে তোদের বিয়ের ব্যাপারে, কিংবা পরবর্তীকালে তোদের ছেলে মেয়ে যে তোদের বিয়েটা কেমন হয়েছিল, কোথায় হয়েছিল, কেমন জাঁকজমক হয়েছিল, ঠিক ঠিক এই ইনসিকিউরিটিটা তুই তখনও ফিল করবি। এই তো সারণ, আপনারা এখানে? আচ্ছা, ওদিকে ঠাকুরমশাই এসে গেছেন, সবকিছু রেডি হয়ে গেছে, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো। মেজদি আয়। ও ফুলদি, তুমি বর্দিমাকে দেখেছো? আমি সারা বাড়ি তন্ন করে খুঁজলাম, কিন্তু বর্দিমাকে খুঁজেই পেলাম না। তুমি দেখেছো? বলো না ফুলদি। এ তোমার কি রাশি কি লগ্ন গো? কেন? তা বলো না। তোমার ঠিকুজি কুষ্টি করা আছে কিনা আমি তা জানি না, তবে যদি থাকতো, তুমি যদি অ্যাক্টিং প্রফেশনে যেতে না, খুব উন্নতি করতে। তোমার মতো উন্নতি আর কেউ করতে পারতো না। ফুলদি, একদম সত্যি কথা। নাটক না করলে তো তোমার কোনো বিষয় চলে না। একটা সামান্য তো কথা যে ফুলদি বর্দিমাকে দেখেছো, বর্দিমা কোথায় গেছে গো, সেই কথাটা লাফিয়ে ঝাঁপিয়ে হাঁপিয়ে এমন ভাবে বলছো যে বলো না বর্দিমা কোথায় আছে, প্লিজ বলো না। শোনো মিস্ত্রি, বর্দিমার না অনেক কাজ আছে। তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর মতন সময় বর্দিমার নেই। বর্দিমা গেছে লাবুকে নিয়ে কেনাকাটি করতে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? তুমি যা চেয়েছিলে তাই তো হচ্ছে শিবানী। তাহলে তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোমার মুখে আনন্দের ছাপ নেই কেন শিবানী? নিজেকে অপরাধী মনে হচ্ছে নীলাদ্রি। আমি দিদির বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। ছোট ছোট ভাই বোনগুলোর হাসিক আমি কেড়ে নিয়েছি। আমি জানি আজকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে ওরা হাসির পাত্র হয়ে যাবে, তবে বিশ্বাস করো আমার আর কোনো উপায় ছিল না। আমি এটাও জানি
যে ওরা প্রত্যেকে আমাকে ভুল বুঝবে, তবে তুমিও কি ওদের মতো আমাকে এইভাবেই ভুল বুঝবে? না শিবানী, একদমই নয়। শিবানী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তা না হলে আজকে আমি এখানে আসতাম বলো? শিবানী, তুমি জীবনে যাই সিদ্ধান্ত নাও না কেন, আমি তোমার পাশে আছি, পাশে থাকবো। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে নীলাজ। আচ্ছা, পাত্রপাত্রী কোথায় গেল? হ্যাঁ বলুন পুরোহিত মশাই। লগ্ন আরম্ভ হতে আর বেশি সময় নেই, পাত্রপাত্রীকে এনে এখানে বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। নীলাদ্রিদা, পুরোহিত মশাই ডাকছেন। হ্যাঁ চল শিবানী, এসো। দেরি হয়ে যাচ্ছে, খুব দেরি হয়ে যাচ্ছে। উফ, বড়দিমা কখন যে আসবে? আমি কি একা বেরিয়ে যাব? না না না, আমি আমি একা মিসদিমাকে আটকাতে পারবো না। আবার কি মতলব পাচ্ছে কে জানে। কি দাম বলতো জিনিসপত্রের? হ্যাঁ, এই কটা জিনিস কিনলাম, টাকা যেন একেবারে কপুরের মতো উবে গেল বল। বাবা তোমরা এসে গেছো? এই দেখ দেখ পছন্দ হয়েছে কিনা দেখ। বড়দিমা তুমি তাড়াতাড়ি আমার কথা শোনো। কি হয়েছে? কি হলো? বড়দিমা আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কেন, কোথায় যাবো? আমরা মন্দিরে যাব। মন্দিরে? এখন মন্দিরে কেন যাবো? বড়দিমা কথা বলার একদম সময় নেই, প্লিজ চলো। কি হলো বলছি? এই মাত্র মানুষটা বাইরে থেকে বাড়ি ফিরলো আর তুমি এক্ষুনি নিয়ে যাবে তাকে বাইরে? ও ওই জন্য তুমি তখন থেকে তাকে গুড়গুড় করছো, তাই না? ও ইনু প্লিজ প্লিজ ফুলদি, এই সব কথা পরে হবে, প্লিজ এখন সরো। আমি যাচ্ছি কিন্তু বড়দিমা প্লিজ তাড়াতাড়ি চলো। বাবা টানিস না, পড়ে যাবো। বড়দিমার সময় নেই, চলো বড়দি। আর মিনিট 5 অপেক্ষা করতে হবে, তারপরেই শুভ লগ্ন আছে। ও ঠিক আছে ঠাকুর মশাই। ততক্ষণে নিশ্চয়ই আপনার বাড়ির লোকজন এসে যাবে। আর কেউ আসবে না ঠাকুর মশাই? সে কি, কেউ আসবেন না? না। অভিভাবকদের বুঝি এ বিয়েতে মত নেই? না না, সেরকম কিছু নয়। ও, তা কিছু মনে করবেন না, এমনিই বললাম। আমি ভেবেছিলাম কি ভেবেছিলেন? না মা, এইরকম বিয়ে তো আমি আগেও দিয়েছি। এসব ক্ষেত্রে যা হয় আর কি, অপরিণত বুদ্ধির ছেলেমেয়েরাই এইরকম কাজ করে। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা যথেষ্ট শিক্ষিত এবং সম্ভ্রান্ত বংশের। ঠাকুর মশাই, বলছিলাম যে লগ্ন পড়তে আর কতক্ষণ? আর মিনিট 2 বাকি আছে, তারপরেই শুরু করব। কি করছিস? আমার হাতে লাগছে। মিছি, হাত ছাড়। মিছি, ট্যাক্সি। কি রে, কেন যাচ্ছি আমরা মন্দিরে সেটা তো বলবি? হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি। বড়দিমা তাড়াতাড়ি চলো। তুই আমাকে না বললে আমি যাবো না। বড়দিমা প্লিজ, আমি তোমায় সব বলবো, কিন্তু এখন তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। বড়দিমা তাড়াতাড়ি চলো। এ তস্मै শালং পিতাওই সাচ্ছাদনাওই কন্যাওই নমঃ।
মেজদির বিয়ে হচ্ছে, আমার মেজদির। এই দিনটাই কত আনন্দের হতে পারত, অথচ অথচ আজ কি কি বললি তুই? হ্যাঁ বর্দিমা, মেজদিমার বিয়ে হচ্ছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তাই যেন হয় বর্দিমা, আমার আমার ধারণাটা যেন মিথ্যে হয়। তুমি তুমি শুধু রাধা মাধবকে ডাকো। কেন কেন এই কাজ করতে গেল বানি? কেন? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না বর্দিমা, কিন্তু হ্যাঁ আমি এইটুকু জানি যে ভূত এই ব্যাপারটা ইনভলভ আছে। ভূত? হ্যাঁ ভূত। আমি আজকে ওর টেবিলে মেজদিমার বিয়ের লিস্টটা পেয়েছি জানো। আমি যখন ভূতকে কল করলাম, ভূত আমায় মিথ্যে কথা বললো। ও তখন মন্দিরেই ছিল। তোর এ কথা যদি সত্যি হয় মিষ্টি, আজ ভূতকে মেরেই ফেলবো আমি। আমাদের আমাদের এত আশা, এত সাজ সব পায় বাড়িয়ে দিয়ে এভাবে চলে যেতে পারে না বানি। আমি কি জবাব দেবো জয়ন্তকে? নীলাদ্রির মাকেই বা কি বলবো? ওই মানুষটা যে তুই একমাত্র ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, শুধু একটু সময় চেয়েছিলেন। সকলে স্বপ্ন এইভাবে পায় বাড়ি কেন চলে গেল বানি এই কাজ করতে? বর্দিমা 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 একটু আমরা চলে এসেছি। হয়তো হয়তো এখন খুব একটা দেরি হয়নি। বলছিস? হ্যাঁ হ্যাঁ বর্দিমা, হ্যাঁ তাড়াতাড়ি চলুন। আমরা চলে এসেছি বর্দিমা, আমরা চলে এসেছি। তাড়াতাড়ি চলুন না। দাদা দাদা একটু তাড়াতাড়ি চলুন। বুদ্ধিতে করছিলি এটা? দিদি, আমি এভাবে লোক হাসানোর খুব প্রয়োজন ছিল? তামাশা করছিস তোরা? তামাশা? কোন অপরাধের জন্য সকলের সামনে এভাবে আমাদের মাথা হেট করে দিলি? বল।
দিদি ভাই, আমি বলছি কি চুপ হচ্ছে। করো। ওর না হয় মাথা ঠিক নেই, তাই বলে তুমি তুমি ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছ? কি জবাব দেবো তোমার মাকে বলো? যে বিয়ে নিয়ে ওনার এত স্বাদ, এত আশা, আমাদের সকলের এত আশা, সবকিছু জলাঞ্জলি করে দিয়ে এইভাবে তামাশা করার খুব প্রয়োজন ছিল তোমাদের? জয়ন্ত, জয়ন্তকে কি বলবো আমি? ও যদি জিজ্ঞেস করে আমায় যে দু বাড়ি থেকে সবকিছু মেনে নেওয়ার পর, সকলে রাজি হওয়ার পর তোমার বোন এভাবে মন্দিরে গিয়ে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়লো কেন, কি জবাব দেবো আমি তাকে? কারোর মান সম্মানের কথা এতটুকু ভাবলি না? কি অন্যায় করেছি আমরা? বর্দিমা, বর্দিমা প্লিজ প্লিজ ওদিকে চলো। দেখো এখানে সবাই দেখছে, আমরা ওদিকে গিয়ে কথা বলি। চলো। বর্দিমা, বর্দিমা তুমি আমার একটা কথা। তোদের সকলকে আমার চেনা হয়ে গেছে। কি করছিলি তুই এখানে বল? কি করছিলি তুই এখানে? মেজদির বাধ্য ভাই হয়েছিস না? হ্যাঁ? আয় আমার সাথে। দিদি, বর্দিমা, দিদি, বর্দিমা, বর্দিমা শোনো। দিদি, দিদি। নীলাদ্রিদা, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আপনি একবার আমাদের বাড়িতে চলুন প্লিজ।